6 দিনে এনসিপি কত টাকা সংগ্রহ করেছে, 6 দিন কিসের 6 দিন এবং কিসের টাকা সংগ্রহ করেছে সেই খবরটা পড়ব, কালবেলার খবর। জাতীয় নাগরিক পার্টির ক্রাউড ফান্ডিং কার্যক্রম আপনার অনুদানে আগামীর বাংলাদেশ ঈদের ছুটির মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। এই সময় বাংলাদেশে বসবাসরত 3,000-এর বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন। গত বুধবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর 5 জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে দেশের সর্বস্তরের মানুষ এনসিপিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, যেমনটি করেছিল আন্দোলনের সময়। এরই পরিপ্রেক্ষিতে অনুদান প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ক্রাউড ফান্ডিং কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব AM সাইফ মোস্তাফিজ। পোস্টে তিনি লেখেন, 5 জুন থেকে বাংলাদেশে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির ক্রাউড ফান্ডিং কার্যক্রম আপনার অনুদানে আগামীর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঈদের এই সরকারি বন্ধে ব্যাংক সহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত 3,265 নাগরিক সর্বমোট 13,81,810 টাকা অনুদান পাঠিয়েছেন। তিনি লেখেন, আমাদের ওয়েবসাইটে 7,66,000 টাকা সিটি ব্যাংকের মাধ্যমে, 4,98,214 টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে 1,17,596.41 টাকা অনুদান এনসিপি পেয়েছে। তিনি আরও লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যোগাযোগ করছেন আমাদের এই ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই অকণ্ঠ ভালোবাসার জন্য খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের ধন্যবাদ। আশা করছি এখন থেকে আমাদের ওয়েবসাইট এবং অন্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট আমরা পাবো। দিন শেষে আপনারা সঙ্গে থাকলে এই তরুণরা কখনো পথ হারাবে না।